সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। তথ্যমূলক ভ্রমণ গাইডলাইনের আজকের ভিডিওতে আমরা নাটোর ভ্রমণের সম্পূর্ণ গোছানো ট্যুর প্ল্যান সহ হালতির বিল বা মিনি কক্সবাজার নাটোরের ভিডিও বর্ণনা দেওয়ার চেষ্টা করব এবং সাথে ভ্রমণ খরচ, খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সহ আসা যাওয়ার সঠিক ও নির্ভরযোগ্য মাধ্যম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ভ্রমণযোগ্য দর্শনীয় স্থান বিবেচনায় নাটোর জেলা বেশ সমৃদ্ধ, সাথে সুষ্ঠু পর্যটন ব্যবস্থাপনা, সাবলীল যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলটিকে ভ্রমণ পিপাসুদের কাছে এক স্বর্গরাজ্যে পরিণত করেছে। উত্তরা গণভবন, নাটোরের রাজবাড়ি, দয়ারামপুর জমিদার বাড়ি, চলন বিল, হালতির বিল, বুধপাড়া কালী মন্দির সহ আর অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে এই নাটোর জেলায়। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে নাটোরের মিনি কক্সবাজার নামে খ্যাত হালতির বিলের সম্পূর্ণ তথ্যমূলক ভিডিওই শুধু তুলে ধরার চেষ্টা করব। তবে পরবর্তীতে কিন্তু নাটোর জেলার প্রতিটি দর্শনীয় স্থানেরই তথ্যমূলক ভিডিও বর্ণনা আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে আপলোড করা হবে, তাই চাইলেই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হালতির বিল বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নলডাঙ্গা থানায় অবস্থিত এই অসাধারণ সুপরিচিত দর্শনীয় স্থানটি। এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে নাটোর জেলায় আসতে হবে। রেলপথ এবং সড়ক পথে উভয়ভাবেই নাটোর জেলায় খুব সহজে আসা যায়। রাজধানীর কল্যাণপুর বা গাবতলী থেকে গ্রিন লাইন, শ্যামলী, ন্যাশনাল ও হানিফ পরিবহনের বাস সরাসরি নাটোর ও রাজশাহী পর্যন্ত চলাচল করে। বাস ভেদে ভাড়া 500 থেকে 1200 টাকা পর্যন্ত লাগতে পারে। তাছাড়াও নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনেও খুব সহজেই আপনারা এই নাটোরে আসতে পারবেন। আর নাটোর শহরের মাদ্রাসা রোড থেকে ভ্যান, মোটরবাইক, সিএনজি এবং অটোরিকশা করে খুব সহজেই আপনারা নলডাঙ্গা উপজেলায় থাকা হালতির বিলে চলে আসতে পারবেন। স্টেশন থেকে গাড়ি নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যখন দেখবেন ইট পাথরের পথের পাশে মেলার মতো অসংখ্য দোকানপাট আর পথ সোজাই গিয়ে মিশেছে অফুরন্ত জলরাশির এক প্রান্তরে, তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনি হারাতে চলেছেন অভূতপূর্ব এক নৈসর্গিক সৌন্দর্যের মাঝে। স্থানটির নাম পাটুলঘাট, নলডাঙ্গা, নাটোর। এই স্থানে কিন্তু আপনারা অসাধারণ সুন্দর হালতির বিলে ঘুরে বেড়ানোর জন্য নৌকা ভাড়ায় পেয়ে যাবেন। তাছাড়াও এই স্থানে আরও রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা। তাছাড়াও বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং অন্যান্য দোকানও এই স্থানে দেখতে পারবেন। আর অন্যদিকে বর্তমানে এই স্থানে পর্যটকদের কথা মাথায় রেখে এই স্থানে বিশাল একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। আর অপর পাশে রং বেরঙের বেশ কিছু কটেজ সহ বসার ব্যবস্থা করা রয়েছে, যেখানে আপনারা চাইলে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে বসে সময় কাটাতে পারবেন এবং খাবার খেতে পারবেন। জেনে রাখা ভালো যে হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গায় অবস্থিত, যা প্রায় 40,000 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিলটিকেই কিন্তু বাংলাদেশের সবথেকে গভীরতম বিল বলা হয়। বর্ষায় যার গভীরতা দাঁড়ায় 12 মিটার। আরও জেনে রাখা ভালো যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রচুর দর্শনার্থীদের বিনোদনের কথা মাথায় রেখে এবং শুকনা মৌসুমে বিলের মাঝে ছোট ছোট গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য পাটুল থেকে খাজুরা পর্যন্ত একটি সাবমার্সিবল রাস্তা তৈরি করা হয়েছে, যা ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। যেখানে পায়ে হেঁটে শীতল জলবিলাসের পাশাপাশি বাইক নিয়ে উল্লাসে মেতে ওঠার সুযোগ রয়েছে। আর আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন এই সড়ক সহ মূল সংযোগ সড়কেও পানি থই থই করছিল, তাই আমরা কিন্তু পাটুলঘাট যাওয়ার মুখেই রাস্তার পাশ থেকেই নৌকা ভাড়ায় পেয়ে গিয়েছিলাম। অর্থাৎ পানি কম থাকলে অর্ধ নিমজ্জিত সড়কের পাশে বিলের একটু গভীরে ঘাটের মতো স্থানে নৌকাগুলো বাঁধা থাকে। আর তাই আপনারা এই স্থানে আসলে খুব সহজেই সুলভ মূল্যে নৌকা ভাড়া করতে পারবেন। আমরা কিন্তু ছাউনি সহ একটি নৌকা মাত্র 2 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম মাত্র 2000 টাকায়। আমাদের যাত্রী সংখ্যা ছিল 15 জন। আপনারাও অবশ্যই এই স্থানে আসলে দাম দর করার সময় ঘুরে দেখার স্থানসমূহ, সময় বন্টন, নিরাপত্তা সরঞ্জাম ইত্যাদি বিষয় বিবেচনা করে ভাড়া নির্ধারণ করবেন। তবে আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন এই স্থানের বিলের নীলাভ জলরাশির অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি ভয়ঙ্কর রূপও আমাদের দেখার সুযোগ হয়েছিল। আর অসীম জলরাশির ঢেউয়ের মাঝে দ্রুত চলমান যান্ত্রিক নৌকায় হঠাৎ আমাদেরই একজন নৌকা থেকে পড়ে যান, যদিও ভাগ্যক্রমে তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই অবশ্যই ছবি তোলা বা ভিডিওগ্রাফির সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এবং বাচ্চা নিয়ে গেলে তো সাবধানতার কোনো বিকল্পই নেই। তাই সব মিলিয়ে সাবধানতা এবং সচেতনতার সাথে সপরিবারে অথবা প্রিয়জনকে নিয়ে যদি আপনারা উত্তরবঙ্গেই সমুদ্র সৈকতের মতো অনুভূতি নিতে চান, তবে আপনাদের কিন্তু ভরা বর্ষায় আসতেই হবে এই অসাধারণ সুন্দর নাটোরের মিনি কক্সবাজারে। আর আপনারা যদি এই স্থানে একবার এসে পড়েন তাহলে অবশ্যই এটা নিশ্চিত যে পরবর্তী বছরও আপনাকে এই স্থানে আবারও আসতে ইচ্ছা করবে। দিগন্ত জোড়া অসীম জলরাশির মাঝে বহমান নির্মল বাতাস, আর হঠাৎ তার বুক চিরে গতিময় যান্ত্রিক নৌকার আসা যাওয়া,
আর মাঝে মাঝে অর্ধ নিমজ্জিত সবুজে ভরা গ্রামগুলো যেন বিশাল সাগরের বুকে দ্বীপের মতো অনুভূতি এনে দেবে আপনাকে। বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা নৌকা থামিয়ে এই গ্রামগুলোতে বেড়াতে বেড়াতে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারাতে পারবেন। আর সুযোগ হলে গ্রামের ছোট্ট চায়ের আড্ডায় ছায়াঘেরা পরিবেশে দেখতে পারবেন বহমান ঢেউয়ের আছড়ে পড়া। এভাবেই চলতে চলতে দূরে থাকা বিশাল জাহাজের মতো পানিতে অর্ধ নিমজ্জিত দৃশ্যমান ভবন দেখে হঠাৎ অবাক হতে পারেন। আসলে এটি একটি নির্মাণাধীন রিসোর্ট এবং রেস্টুরেন্ট। এই রিসোর্টটির নির্মাণ কাজ এখনো চলমান থাকলেও এই স্থানে বর্তমানে আসলে আপনারা অসাধারণ সুন্দর প্রাকৃতিক ভিউ পয়েন্টে বসে খাবার উপভোগের পাশাপাশি সময় কাটাতে পারবেন। তাই ভবিষ্যতে এই স্থানটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমরা অবশ্যই এই স্থানে আবারও আসব এবং আপনাদের সামনে তথ্যমূলক বর্ণনা তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও এই স্থানে ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে বিলের মাঝেই সুবিশাল কংক্রিটের তৈরি অসাধারণ ভিউ পয়েন্ট নির্মাণ করা রয়েছে, যার চারদিকেই রয়েছে অফুরন্ত জলরাশি। আর বেশিরভাগ দর্শনার্থী তাই এই স্থানে এসে গা ভিজিয়ে বিলের পানিতে অসাধারণ সৌন্দর্য উপভোগ করেন। আর অবিশ্বাস্য হলেও সত্যি এটাই যে এই স্থানের ঢেউগুলো এতটাই বিশাল যে এই স্থানটিকে আপনাকে সত্যিই সাগর বলেই মনে হবে। আর এই স্থানে আসলে আপনারা নৌকা থামিয়ে গোসলের পাশাপাশি ছায়াঘেরা বাতাসের মাঝে প্রাকৃতিক পরিবেশে বসে কাটিয়ে দিতে পারবেন অসাধারণ কিছু সময়। জেনে রাখা ভালো, এই স্থানে হালকা খাবার, সুপেয় পানি এবং ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি খেলনা সহ আরও বেশ কিছু অন্যান্য দোকানও আপনারা এই স্থানে দেখতে পারবেন এবং এই স্থানে আরও একটি কাঠের ব্রিজ দেখতে পারবেন। অন্যদিকে সামনে থাকা অর্ধ নিমজ্জিত শিক্ষা প্রতিষ্ঠান দেখে সত্যি আপনারা অনেকটাই মুগ্ধ হবেন। হালতির বিলের এই অংশে যদি আপনারা আসেন তাহলে প্রচুর সৌন্দর্যের মাঝে অসাধারণ বাতাসে বসে আপনারা বেশ কিছু সময় কাটানোর পাশাপাশি মনের আবেগে দুহাত মেলে সীমাহীন জলরাশির এই প্রান্তরে অবাক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর চাইলে প্রিয়জনের হাত ধরে প্রতিশ্রুতির সাগরে ভাসাতে পারবেন জীবনের সব ক্লান্তি আর গ্লানি। সাথে বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠতে পারবেন অনাবিল আনন্দে। বন্ধুরা, সেই আনন্দ উল্লাস যে কতটা চরমে পৌঁছাতে পারে সেটি এই স্থানে না আসলে আপনারা সত্যি ভিডিও দেখে কখনোই বুঝতে পারবেন না। তাই তো বন্ধু বান্ধব, সপরিবার অথবা প্রিয়জনকে নিয়ে স্মৃতিময় জীবনানন্দ উপভোগের জন্য আপনাকে অবশ্যই আসতেই হবে এই হালতির বিলে। তাই তো যান্ত্রিক জীবনের হাজারো কোলাহল আর ব্যস্ততার বাইরে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই জলরাশির মাঝে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী দূর দূরান্ত থেকে বেড়াতে আসেন। আর এই স্থানে আসা দর্শনার্থীদের স্মৃতিময় সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার জন্য এই স্থানে বেশ কিছু ক্যামেরাম্যান আপনারা পেয়ে যাবেন, যেখানে খুব অল্প খরচেই আপনারা অসাধারণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে পারবেন এবং সেই ছবি বা ভিডিওগুলো আপনি আপনার পার্সোনাল মোবাইল অথবা কোনো স্টোরেজ ডিভাইসে পার করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নাটোরের মাদ্রাসা মোড় ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রাত্রি যাপনের জন্য বেশ কিছু ভালো মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। আর খাবারের জন্য পাটুল ঘাটেও কিন্তু আপনারা বেশ কিছু হালকা এবং ভারী খাবারের দোকান পেয়ে যাবেন। তাছাড়াও এই মাদ্রাসা মোড় এবং রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু খাবারের ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে হাওড়ের অসাধারণ মাছ সহ সব ধরনের খাবারই আপনারা পেয়ে যাবেন এবং দাম অনুযায়ী খাবারের মান সত্যি অনেকটাই অসাধারণ ছিল বলেই আমাদের মনে হয়েছে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরও জানিয়ে রাখতে চাই, যদি আপনারা একদিনের সময় নিয়ে নাটোর ঘুরতে আসেন তাহলে অবশ্যই উত্তরা গণভবন, চলন বিল, হালতির বিল এবং রাজবাড়ি একসাথে ঘুরে দেখতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, উত্তরা গণভবন কিন্তু সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়। তাই উত্তরা গণভবন পরিদর্শন লিস্টে আপনার সবার আগে রাখলেই ভালো হয় বলে আমাদের মনে হয়েছে। আর অন্যদিকে আপনারা যদি একদিনের বেশি সময় হাতে নিয়ে এই স্থানে ঘুরতে আসেন তাহলে আপনারা নাটোরের স্থানগুলো ঘুরে দেখে নাটোরের খুব কাছে থাকা রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ি ঘুরে আসতে পারেন। তারপরে চলে যেতে পারেন রাজশাহী শহরে। রাজশাহী শহরের অসাধারণ সৌন্দর্য আর সাথে পদ্মার পার এবং মুক্ত মঞ্চ আর বাঁধগুলো দেখে সত্যি আপনারা অনেকটাই মুগ্ধ হবেন। তাই তো শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, প্রকৃতি যাই হোক না কেন, নাটোর ভ্রমণ কিন্তু আপনাকে কখনোই নিরাশ করবে না। এজন্য জীবনের কর্মব্যস্ততা, ক্লান্তি, গ্লানি অবসানের জন্য সময় করে চলে আসুন এই হালতির বিল বা নাটোরের মিনি কক্সবাজারে, যেখানে অসীম জলরাশির বিশালতার কাছে ম্লান হয়ে যাবে আপনার সকল অভিমান, দুঃখ আর কষ্ট। বন্ধুরা, নীল আকাশের সীমানায় বিলের জলের ঢেউয়ের খেলার মাঝ থেকে আমি আকাশ আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু সাথে প্রকৃতিরই মাঝে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।